নিয়ে বলে, রে সন্তান, এতদিন তোমার উপরে অন্যায় করেছি, জুলুম করেছি, এমন সুন্দর চেহারার নবী কোনোদিন মিথ্যা নবী হইতে পারে না। রে আবু হুরায়রা, এমন সুন্দর চেহারার নবী কোনোদিন পাগল নবী হইতে পারে না। রে আমার সন্তান আবু হুরায়রা, এই মুহূর্তে তোমার নবীকে বলো আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিতে। আর জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওগো নবীজি, ওয়াদুহা, আপনার সুন্দর চেহারার কসম। জোরে কইনা সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, হযরত জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে প্রেমে পড়ে গিয়েছিল। যেই মাত্র জুলাইখা ইউসুফ নবীর প্রেমে হাবুডুবু খাইতেছে, এলাকার মহিলারা ডাক দিয়া বলেন, জুলাইখা রে, ইউসুফের মধ্যে কি এমন দেখছো যার কারণে প্রেমের মধ্যে পড়ে গেছো? যেই মাত্র এই কথা বলছে, জুলাইখা কয়, আমি ইউসুফের মধ্যে কি দেখছি তোমরা দেখতে চাও? তখন যারা সমালোচনা করছিল, জুলাইখা সকল মহিলাদেরকে দাওয়াত করছে, করে একটা ঘরের ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া প্রত্যেকের হাতের মধ্যে একটা আপেল আর একটা চাকু দিছে। সুবহানাল্লাহ বলেন। দিয়া বলছে, যখন আমার ইউসুফ তোমাদের সামনে আসবে, তখন তোমরা সঙ্গে সঙ্গে চাকু দিয়ে আপেলটা কাটবা। সুবহানাল্লাহ কইনা। যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে উপস্থিত হয়েছে, এমনি প্রত্যেকটা মহিলা তাদের চাকু দ্বারা আপেল কাটতে কাটতে, এই যে তাকায়া ছিল, তাকায়া যে আপেল কাটতেছে, আপেল কাটতে কাটতে হাত পর্যন্ত কেটে ফেলছে, কোনো খবর নাই। আর জোরে কইনা সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মিশরের মহিলারা, তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তোমাদের হাত কেটে ফেলেছিলে, কিন্তু আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি এক নজর দেখতে, তোমাদের হাত নয়, তোমাদের কলিজা কেটে ফেলতে। আর জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়ায় দিই। সুবহানাল্লাহ কইনা। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ তাআলা বলেন, নিয়ামত দেওয়ার পরে নিয়ামত ছিনিয়ে আনে। নাউযুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, ঠিক তদ্রূপ আমরা সকল মানুষ আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবন্ত। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের দেহের মধ্যে দুইটা চোখ, এই দুইটা চোখ কার নিয়ামত? জোরে কই না। যদি চোখ না থাকতো উপায় আছে? এই দুনিয়ার নাজ নিয়ামত দেখা সম্ভব ছিল? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ কো বান্দারে, এই যে দুইটা চোখ, এই চোখকে আমি আল্লাহ তোমারে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, কত মানুষ দেখতে সুন্দর কিন্তু চোখ দ্বারা দেখে না। অন্ধ লোক আছে না? চোরে কোন আছে কি আছে না? তো আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অন্ধ বানাতে পারতো কি পারতো না? নাকি প্রধানমন্ত্রীর অনুমতি লাগতো? আল্লাহ বলেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ কো বান্দা, এই যে দুইটা ঠোঁট, একটা জিহ্বা, এগুলা কি আমি আল্লাহ দেই নাই? সুবহানাল্লাহ বলেন। এই ঠোঁট থাকার কারণে আমি আমার মারে মা ডাকতে পারি, আব্বারে আব্বা ডাকতে পারি। কতক্ষণ ঠিক কি ঠিক না? আরে ভাই, অনেক মানুষ আছে দেখতে সুন্দর, বেড়ার মতো বেড়া, কিন্তু জবান দ্বারা কথা বলতে পারে, আছে কি আছে না? তো আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বোবা বানাতে পারতো কি পারতো না? আল্লাহ তাআলা বলেন, যারে আমি আল্লাহ মহব্বত করি, যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করি, আমি আল্লাহ বান্দা বান্দির উপর খুশি হইয়া তাদেরকে নিয়ামত বাড়ায় দেই। জোরে কইনা সুবহানাল্লাহ।
আবার যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলেন দেওয়ার পরে ছিনিয়ে আনি। আল্লাহ ইচ্ছা করলে নিতে পারে কি পারে না? বন্ধু দান করছেন ক্ষেতের মধ্যে, বুড়ো ক্ষেত, দান হয়েছে মাশাআল্লাহ অনেক বেশি। আপনার একজনের জিজ্ঞাসা কেউ মাশাআল্লাহ তোমার ক্ষেত দান হয়েছে, আপনার উচিত ছিল আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না? আপনার কোন দান হইতো না যে একটা মেহনত করছি, কয়েকটা চাষ করছি। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমার ক্ষেত বেশি দান হয়েছে। আল্লাহকে বান্দা দান দিলাম আমি, এখন কত বেশি মেহনত করছো। দেখা গেল বৈশাখ মাস যেদিন কাটতে আনবো এর আগের দিন আল্লাহ এমন তুফান দিছে, শিলা বৃষ্টি সব দান শেষ। আল্লাহ ইচ্ছা করে নিতে পারে কি পারে না? তোরে কোন পারে কি পারে না? এজন্য একজন ইমানদার মুমিনের উচিত হইল আল্লাহ রাব্বুল আলামিন যেই অবস্থায় রাখছে সেই অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। ঠিক ঠিক না? অনেক মানুষ দেখবেন আফসোস করে, আরে আল্লাহ আমারে 3টা ছেলে দিছে, একটা মেয়ে দেনা আছে কি আছে না? আবার অনেক আল্লাহ যে খিতা পাইলো আমার 4টা মেয়ে দিছে, একটা ছেলে নাই। এমন আফসোস করে কি করে না? আরে ভাই আল্লাহ তো তোমার মেয়ে দিছে, কিন্তু এমন লোক আছে ছেলেও নাই এও নাই। এই জন্য আল্লাহ যা দিছে তার উপরে আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হইয়া কি করুন? নিয়ামতের শুকরিয়া আদায় করুন। যেই সমস্ত বান্দাবান্দি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ বলেন তাদের উপর খুশি হইয়া সন্তুষ্ট হইয়া আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিই। আর জোরে কইন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে কি ক্ষতি না লাভ? জোরে কোন ক্ষতি না লাভ? কেমন লাভ? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, সাহাবীরা রে তোমাদের মধ্যে এমন কেউ আসেনি মদিনার উহুদ পাহাড় পরিমাণ সওয়াব কামাই করবে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি এটা কি আমাদের দ্বারা সম্ভব? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে এটা সকলের দ্বারাই সম্ভব। ও নবীজি মদিনার মধ্যে সবচাইতে বড় পাহাড় হইল উহুদ পাহাড়, এটা কেমনে আমরা কামাই করব? আল্লাহর রাসূল বলেন, রে সাহাবীরা যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে কইবার, আরো জোরে রে আমার সাহাবীরা যদি কেউ একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, আমার আল্লাহ খুশি হইয়া মদিনার উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে। আর জোরে কইনা সুবহানাল্লাহ। ও সাহাবীরা যদি কোনো বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ পড়তে পারে, আমার আল্লাহ খুশি হইয়া মদিনার উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে। আর জোরে কইনা সুবহানাল্লাহ। শুধু তা না, লক্ষ্য করে দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? একজন বাদশা ছিলেন এবং আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিংহাসন দান করেছিলেন, উনি যখন সিংহাসন নিয়ে বের হতেন, ডাইনে থাকতো মানুষ, বামে থাকতো জিন্নাত, উপরে থাকতো পশু পাখি। সুবহানাল্লাহ বলেন। এমন শান শওকত আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওনার সিংহাসন নিয়ে বের হয়েছে, যখন উঠতে লাগলো জমিনের মধ্যে এক কৃষক ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের এই শান শওকত দীক্ষা কো, আল্লাহ সুলাইমান নবীরে তো শান শওকত দান করছো, না জানে তুমি কত বড় আল্লাহ। সুবহানাল্লাহ। মুরব্বি কিতা কইছে? সুবহানাল্লাহ। এমনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুরব্বির সামনে সিংহাসন নামাইছে, লেন করছে, আর দুইজন প্রহরীকে বলছে ওই মুরব্বিরে আমার কাছে নিয়ে আসো। এখন তো মুরব্বি তরতর করে কাঁপতেছে, দেশের বাদশা না জানি কি ভুল করে আলাইছি, এখন আমার কাছে সিংহাসন নামাইছে, আবার দুইজন লোক পাঠাইছে। দুইজন লোক সুলাইমান আলাইহিস সালামের দুইজন লোক ওই মুরব্বির দুই হাতে ধরে সুলাইমান নবীর কাছে নিয়ে গেছে। মুরব্বি তরতর করে কাঁপতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমি তো কোনো খারাপ কথা বলি নাই, আপনার বদনামও করি নাই, শুধু আমি আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে সুবহানাল্লাহ পড়ছি।
কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন মুরব্বী, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মুরব্বী, আপনি জানেন আপনার সুবহানাল্লাহর কত দাম? সুবহানাল্লাহ কইনা? হ্যাঁ মুরব্বী, আপনি যে সুবহানাল্লাহ বলেছেন, আমি সুলাইমানের সিংহাসনকে যদি এক পাল্লায় রাখা হয় আর আপনার সুবহানাল্লাহকে যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, মুরব্বি গো, আমি সুলাইমানের সিংহাসনের চাইতে আপনার সুবহানাল্লাহর পাল্লার ওজন বেশি হয়ে যাবে। এজন্য এবার আমার লক্ষ্য করে শুনুন, আমার আল্লাহ এমন আল্লাহ, বান্দা বান্দিকে এত মহাব্বত করে, যখন কোন বান্দা আমার আল্লাহর উপর সন্তুষ্ট হইয়া সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আমার আল্লাহ খুশি হইয়া এই বান্দা বান্দির ইজ্জত সম্মান সমাজের মধ্যে বাড়ায়া দেয়। যেই ব্যক্তি বেশি বেশি জিকির আজকার করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের মধ্যে, মহল্লার মধ্যে ওই ব্যক্তির দাম মানুষের কাছে আল্লাহ বাড়ায়া দেয়। এজন্য সুবহানাল্লাহ আছে হবে না? জোরে কইবা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুদ দুহা থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দিয়েছে এবং কাফেরদের দাঁত ভাঙার জবাব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে মহব্বত কম করতো না বেশি করতো? জোরে কই না, কম না বেশি? কেমন বেশি? আল্লাহ বলেন নবী গো, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি একমাত্র আপনার কারণে আমি আল্লাহ সৃষ্টি করছি। জোরে কই না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর একদিন অতিবাহিত হয়েছে, আমার আল্লাহ কোন নবী গো, এখন থেকে আপনি মানুষের সামনে কালিমার দাওয়াত দিতে শুরু করেন। যেই মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত আরম্ভ করলেন, 40 বছর পর্যন্ত নবীজি সকলের কাছে ভালো ছিল। যখন থেকে নবীজি কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, শুরু করলেন, নবীজির শত্রুর অভাব আর রইল না। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রতিটা ঘাটে ঘাটে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে নবীজির শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র নবীকে হুকুম করলেন আপনি কালিমার দাওয়াত দেন, তখন দেখা গেল নবীজির নিজের বংশের লোক, নিজের গোত্রের লোক, এমনকি নবীজির আপন চাচি, আপন চাচা আবু লাহাব, উম্মে জামিল, তারা নবীজির বিরোধিতা করতে আরম্ভ করে দিয়েছে। নাউযুবিল্লাহ বলে। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতে লাগলেন, উম্মে জামিল কবরের মধ্যে কাফরটা ফেসাইয়া হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির দিকে লম্বা লম্বা কাক দিয়ে আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার চাচি, আপনার বিয়ান উম্মে জামিল আপনার দিকে পাথর নিয়ে আসতেছে। ওগো নবীজি, অবস্থা কিন্তু খারাপ। ওগো নবীজি, মহিলা মানুষ, আমরা তো কিছুই করতে পারবো? আল্লাহ রাসূল কো, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, চিন্তা করিও না, মহান আল্লাহ আমার সাথে আছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মে জামিল আয়েশা হুমকি দেয়া গেল, তার কত বড় সাহস, আমার বিরুদ্ধে কোরআন আয়াত নাজিল হয়েছে, তার ভাগ্য ভালো মুহাম্মদকে সামনে পাই নাই, পাইলে আজকে পাথর নিক্ষেপ করতাম। আবু বকর সিদ্দিক বলেন, আমি নবীরে দেখতেছি, উম্মে জামিল নবীরে দেখতেছে না, কারণটা বুঝলাম না। যেহেতু উম্মে জামিল নবীকে দেখতেছে না, আমার বলার কোনো প্রয়োজন? আল্লাহ হেফাজত করতে পারে কি পারে না? সে হুমকিতে চলে গেছে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বুঝতে পারলাম না, আপনি আমার সামনে কোরআন তেলাওয়াত করতেছেন আর উম্মে জামিল আপনাকে হুমকি দিয়ে চলে গেল, আপনাকে দেখলো না, কারণটা কি? আল্লাহ নবী তখন ডাক দিয়ে, আবু বকর,
তুমি কি মহান আল্লাহর কোরআন তেলাওয়াত করো নাই? রে আবু বকর সিদ্দিক, আমার আল্লাহ কোরআনে ইরশাদ করেছে, وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. ও নবীজি, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আমি আল্লাহ আপনি এবং কাফেরদের মধ্যে একটা হিজাব পর্দা টেনে দেই। সুবহানাল্লাহ বলেন। রে আবু বকর, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি, মহান আল্লাহ নিজে আমাকে হেফাজত করি। আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? তো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী গো, আপনি এখন থেকে নিজেরে প্রকাশ করেন আর বলেন আমি হলাম আল্লাহর পক্ষ থেকে নবী, আপনি মানুষকে কালিমার দাওয়াত দেন। যখন নবীজি কালিমার দাওয়াত দিতে লাগলেন, চতুর্দিক থেকে ষড়যন্ত্র শুরু করে দিল, কেমনে আল্লাহ রসুলকে পৃথিবীর থেকে বিদায় করান যায়। নাউযুবিল্লাহ বলেন। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রসুলের উপর এত নির্যাতন, নবীর এত কষ্ট দিছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন তায়েফের মাঠে গেলেন, তায়েফে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, তখন দেখে গেল তায়েফের যুবকেরা কালিমা গ্রহণ করবে দূরের কথা, বরংস নবীজির উপর পাথর নিয়ে নিক্ষেপ শুরু করে দিল। পাথরের আঘাতে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত পড়তেছে, কেমন কষ্ট দিছে। তখন নবীজির সঙ্গে ছিলেন, সফর সঙ্গে ছিলেন নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল বলেন, যায়েদ, একটা কাপড় নিয়ে আমার রক্তগুলি মুছতে থাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু একটা কাপড় নিয়ে বিশ্ব নবীর শরীর থেকে রক্তগুলি মুছতে লাগলেন। কিছুক্ষণ পরে ডাক দিয়া বলেন, নবী গো, আমার কাপড় তো আর রক্ত শোষণ করতেছে না, ও নবীজি, এখন আমি কি করব? এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এইভাবে রক্তগুলি মালিশ করতে লাগলেন। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যে রক্ত শরীর থেকে বের হয়ে যায়, এই রক্ত মালিশ করলে ভিতরে আর প্রবেশ করে না। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, আমার সাহাবী যায়েদ, আমি নবীও জানি যে রক্ত শরীর থেকে বের হয়ে যায়, এই রক্ত মালিশ করলে আর ভিতরে প্রবেশ করে না। এর যায়েদ, কেন এমন করতেছি জানোনি? এই তায়েফের যুবকেরা আমি মুহাম্মদকে না চিনল, তায়েফের জমিন আমি মুহাম্মদকে চিনতে ভুল করবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। রে আমার বালক পুত্র যায়েদ, শুনো, এই মুহূর্তে যদি এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে যায়, অনুমতি দেওয়া লাগবে না রে, এই মুহূর্তে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলেন, রে জিবরাইল, তুমি কোথায় রে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন, আমি হলাম সিদরাতুল মুনতাহায়। রে জিবরাইল, আমার বন্ধু তায়েফের জমিনে রক্তাক্ত। রে জিবরাইল, আমি আমার বন্ধুর সঙ্গে ওয়াদা করেছি, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবীজি, আপনি যেখানে থাকবেন সেখানে আমি আল্লাহ গজব দিব না। ও নবীজি, কেন গজব দিব না জানেননি? আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, যেখানে রহমত থাকে সেখানে আমি আল্লাহ গজব দিতে পারি না। সুবহানাল্লাহ।
এরে জিবরাইল এই মুহূর্তে তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর শরীর থেকে রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ার আগে আগে তুমি জিবরাইল তোমার নূরের পাখাগুলি বিশ্ব নবীর পায়ের নিচে বিছাইয়া দাও। কত কষ্ট দিছে, কিভাবে নবীকে দুনিয়ার থেকে বিদায় করান যা। এরপর আল্লাহ রসুল কিন্তু একটা মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা অনেক প্রস্তাব দিছে, মুহাম্মদ তুমি কালিমার দাওয়াত বন্ধ করে দাও, তুমি যা চাইবা তাই আমরা দিব। এরপর আল্লাহ রসুল একটা মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করে। শেষ পর্যায়ে লক্ষ্য করে দেখেন, কাফেরদের পক্ষ থেকে দুইজন লোক তাওরাত কিতাবের বড় আলেম, তাদের কাছে গেছে, গিয়া জিজ্ঞাসা করলো যে আপনারা তো তাওরাত কিতাবের বড় আলেম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাদের কি জানা আছে একটু বলেন। তখন তারা ভাবলো যদি এখন সত্য কথা বলি তাহলে আমাদের রুটির মধ্যে ফিফরা উঠে যাবে। গা কি উঠবো? ফিফরা। আর যদি অস্বীকার করি তাহলে তাওরাত কিতাব কি করা হবে? অস্বীকার করা হবে। তখন তারা কাফেরদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিছে। কয়টা প্রশ্ন? জোরে কই না কয়টা? তিনটা প্রশ্ন শিখিয়ে দিছে। তো তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া তিনটা প্রশ্ন করবা, তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তোমরা বলো মুহাম্মদ তুমি মিথ্যা নবী। নাউযুবিল্লাহ বলেন। কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলে মুহাম্মদ আমরা তোমাকে তিনটা প্রশ্ন করব, তুমি আমাদেরকে তিনটা প্রশ্নের উত্তর দিবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলো কি প্রশ্ন? এক নম্বর প্রশ্ন হলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো রূহ কাকে বলা হয়? এক নম্বর প্রশ্ন কি? রূহ কি? দুই নম্বর প্রশ্ন হলো এমন কোন বাদশা যিনি সারা পৃথিবীর বাদশা ছিল এবং সমস্ত পৃথিবী ভ্রমণ করছে বাদশাহ জুলকারনাইন সম্পর্কে। তিন নম্বর প্রশ্ন হলো ওই 7 যুবক যারা ঈমান রক্ষার জন্য দেশকে ছেড়ে দিয়া পাহাড়ের কই আশ্রয় গ্রহণ করেছিল, আসহাবে কাহাবের 7 যুবকের সম্পর্কে তিনটা প্রশ্ন করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে আমি আগামীকাল বলবো। কোন কাল? জোরে কোন কাল? আগামীকাল। ফাঁকেদা ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। কি বলতে? ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এখন তো আমার যাওয়ার উচিত। আল্লাহ বলে যায়ও না। আল্লাহ কি বলেন? যায় না। বলে আল্লাহ যদি না যায় তাহলে অ্যাক্সিডেন্ট ঘটবে। আল্লাহ বলেন অ্যাক্সিডেন্ট ঘটলে উনিও শিক্ষা পাইবে, তার উম্মতরাও কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ বলবে। তখন দেখা গেল একদিন, 2 দিন, এমনকি 15 দিন পর্যন্ত জিবরাইল আসা বন্ধ হয়ে গেছে। এখন কাফেররা তো নবীকে নিয়ে ঠাট্টা মশকরা শুরু করে দিল। কেউ শুনছুনি মুহাম্মদের আল্লাহ তো মুহাম্মদকে ভুলে গেছে। নাউযুবিল্লাহ বলেন। এমনকি নবীজির আপন চাচি, আপন বিয়ান উম্মে জামিল কে আকে মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো সে কি আর আসে না? নাউযুবিল্লাহ কইনা। শয়তান কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজিও মনে করলো আসলে কি আল্লাহ আমারে ভুলে গেছে, নাইলে জিবরাইল আসে না কেন? আজকে একদিন 2 দিন না 15 দিন অতিবাহিত হয়ে গেছে, যেই মাত্র কাফেররা নবীকে নিয়ে সমালোচনা করতেছে, নবীজির মন দুর্বল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জিবরাইল আমি আমার বন্ধুর কোনো কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও জিবরাইল আর দেরি করা যাবে না, এই মুহূর্তে সূরাতুদ দুহার কয়েকটা আয়াত নিয়ে আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। ঘুমাই গেছেন গা? সুবহানাল্লাহ জোরে কন্যা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ও নবীজি
আমি জিবরিল আসা বন্ধ হয়ে গেছে, এজন্য আপনার মন দুর্বল হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, আপনি মন ক্ষুণ্ণ হয়ে গেছেন। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে সূরাতুদ দুহা নাজিল করে, ওগো নবীজি আপনাকে আল্লাহ জানায়া দিয়েছে ওয়াদ-দুহা, ওগো নবীজি আল্লাহ কসম খায় বলতেছে ওয়াদ-দুহা, ওগো নবীজি দিনের আলোর কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, নবী গো রাতের অন্ধকারের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওগো নবীজি আল্লাহ বলতেছে, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই, ভুলি নাই, ওগো নবীজি আপনাকে আমি আল্লাহ কখনো ভুলতে পারি না। জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কসম খায় বলতেছে ওয়াদ-দুহা, ওগো নবীজি আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, ওগো নবীজি আপনার মাথার সুন্দর চুলের কসম, এই দুইটা কসমকে আমি আল্লাহ বলি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, আপনাকে ছেড়ে দেই নাই, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কখনো ভুলতে পারি না। আর জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, নবী গো আমি আল্লাহ কসম খায় বলতেছি ওয়াদ-দুহা, ওগো নবীজি আপনার সুন্দর চেহারার কসম। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ারা আমার, আমার আপনার নবী সুন্দর কম ছিল না বেশি ছিল? আরো জোরে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রে পৃথিবীর মানুষ, আমার নবী কেমন সুন্দর ছিল জাননি? বিশ্ব নবী যখন ইয়াশারের নামাজ পড়ে যখন আমার ঘরের ভিতরে ঢুকতো, আমার ঘরের মধ্যে কোনো লাইট নাই, কোনো বাতি নাই, কিন্তু বিশ্ব নবী যখন এশারের নামাজের পরে আমার ঘরে ঢুকতো, আমি আয়েশা নবীজির চেহারার সামনে সুয়ের ছিদ্র দিয়া সুই ঢুকাইতে পারতাম। এটা সুন্দর কম আছেন না বেশি আছিল? আর জন্য কম না বেশি? শুধু তা না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনি যখন মুসলমান হইলেন, ওনার মা প্রত্যেক দিন গালিগালাজ করে, এমন কি আল্লাহর নবীকে সহকারে গালিগালাজ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন। আল্লাহর নবী তখন রাগ দিয়া বলেন, রে আমার সাহাবী আবু হুরায়রা, কি হয়েছে, কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দো? হযরত আবু হুরায়রা বলেন, নবী গো কেন মুসলমান হয়েছি এই জন্য আমার মা প্রত্যেক দিন গালিগালাজ করে। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা ধৈর্য ধরো। বলে, নবী গো আর কত ধৈর্য ধরবো? এমন কি আমার মা আপনাকে সহকারে গালিগালাজ করে? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমার মার জন্য একটু হেদায়েতের দোয়া করেন, মহান আল্লাহ যেন আমার মাকে মুসলমান বানায় দেন। আর জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, প্রভু গো আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। দোয়া কবুল হবে নি না দিরিব? যেই মাত্র বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে আদর করতেছে, প্রভু গো আল্লাহ আমার সাহাবীর মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। যেই মাত্র নবীজি দোয়া করে, সাহাবী আবু হুরায়রা মজলিসের মধ্যে বসা ছিল, এমনি একটা দৌড় মারতে লাগলেন। আরেক সাহাবী তাফা দিয়ে বলে, কোথায় যাও? সাহাবী আমাকে ছেড়ে দাও, আমি দেখতে চাই আমার নবীর দোয়া আগে বাড়িতে পৌঁছে নাকি আমি আবু হুরায়রা আগে বাড়িতে পৌঁছি। আর জোরে কইনা সুবহানাল্লাহ।
হযরতে আবু হুরায়রা দৌড়ে বাড়িতে গেলেন, গিয়া দরজার মধ্যে আওয়াজ করলেন। এমনি ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, এরে সন্তান, লক্ষ্মী মুনি, জাদু মুনি, কলিজার টুকটা একটু অপেক্ষা করো। হযরতে আবু হুরায়রা কয়, এমনে না, বিশ্ব নবীর দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে গেছে। আর জোরে কইনা সুবহানাল্লাহ। নতুবা আরো দিন আইলে ফাড়ার ফুট, গুলামের ফুট, যা গালি আছে আমার গাইলেই তো। আর এখন কইছে লক্ষ্মী মুনি, জাদু মুনি, অতএব আমার নবীর দোয়া আমার আগে। বাবারে, তোরে এত গালি গালাজ করি, এত মারি, এরপরও মোহাম্মদের দরবার সারস না। আজকে তুই বাড়ির থেকে যাওয়ার পরে কি একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, ভাল লাগতেছে না, এজন্য গোসল দিলাম, এরপরও ভালো লাগতেছে না। ও আবু হুরায়রা, তুমি যেই নবীর কাছে মুসলমান হইছো, তোমার নবীর কাছে আমার একটু নিয়ে যাইবা। আর জোরে কইনা সুবহানাল্লাহ। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এমনে না, বিশ্ব নবীর দোয়া কি হয়েছে? কবুল হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা নবীজির চেহারার দিকে তাকাইয়া বলে, রে সন্তান, এতদিন তোমার উপরে অন্যায় করেছি, জুলুম করেছি, এমন সুন্দর চেহারার নবী কোনোদিন মিথ্যা নবী হইতে পারে না। রে আবু হুরায়রা, এমন সুন্দর চেহারার নবী কোনোদিন পাগল নবী হইতে পারে না। রে আমার সন্তান আবু হুরায়রা, এই মুহূর্তে তোমার নবীকে বলো আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিতে। আর জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওগো নবীজি, ওয়াদুহা, আপনার সুন্দর চেহারার কসম। জোরে কইনা সুবহানাল্লাহ। ভাইয়ার আমার লক্ষ্য করে দেখেন, হযরত সুলাইকা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে প্রেমে পড়ে গিয়েছিল। যেই মাত্র সুলাইকা ইউসুফ নবীর প্রেমে হাবুডুবু খাইতেছে, এলাকার মহিলারা ডাক দিয়া বলেন, সুলাইকা রে, ইউসুফের মধ্যে কি এমন দেখছো যার কারণে প্রেমের মধ্যে পড়ে গেছো? যেই মাত্র এই কথা বলছে, সুলাইকা কয়, আমি ইউসুফের মধ্যে কি দেখছি তোমরা দেখতে চাও? তখন যারা সমালোচনা করছিল, জুলাইকা সকল মহিলাদেরকে দাওয়াত করছে, করে একটা ঘরের ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া প্রত্যেকের হাতের মধ্যে একটা আপেল আর একটা চাকু দিছে। সুবহানাল্লাহ বলেন। দিয়া বলছে, যখন আমার ইউসুফ তোমাদের সামনে আসবে, তখন তোমরা সঙ্গে সঙ্গে চাকু দিয়ে আপেলটা কাটবা। সুবহানাল্লাহ কইনা। যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে উপস্থিত হয়েছে, এমনি প্রত্যেকটা মহিলা তাদের চাকুর দ্বারা আপেল কাটতে কাটতে, এই যে তাকায়া ছিল, তাকায়া যে আপেল কাটতেছে, আপেল কাটতে কাটতে হাত পর্যন্ত কেটে ফেলছে, কোনো খবর নাই। আর জোরে কইনা সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মিশরের মহিলারা, তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তোমাদের হাত কেটে ফেলেছিলে, কিন্তু আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি এক নজর দেখতে, তোমাদের হাত নয়, তোমাদের কলিজা কেটে ফেলতে। আর জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওগো নবীজি, ওয়াদুহা, আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, ওগো নবীজি, আপনার মাথার সুন্দর চুলের কসম। ওগো নবীজি, এই দুইটা কসমকে আমি আল্লাহ বলতেছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি, যেই নবীকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, যেই নবীকে আমি আল্লাহ এত মহাব্বত করি, সেই নবীকে আমি আল্লাহ বলি নাই, কোনোদিন বলতে পারি না। ওগো নবীজি, চেহারা মলিন করেন না। নবী গো, আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি, কিন্তু আপনারা কেউ কষ্ট দিবে, আপনার চেহারা মলিন থাকবে, তা আমি আল্লাহ সহ্য করতে পারি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, ওয়ালাল
আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো আপনার জন্য ইহকালের চাইতে পরকাল আপনার জন্য আনন্দদায়ক। ওগো নবীজি আরেকটা ব্যাখ্যা হলো নবী গো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি মক্কার জিন্দেগির চাইতে মদিনার জিন্দেগি আপনার জন্য অনেক আনন্দদায়ক। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। ঠিকই দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে কালিমার দাওয়াত দিতে লাগলেন, সবচাইতে নবীজি বেশি কষ্ট করছে মক্কার ভিতরে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ তাআলার নবী গো আপনার মক্কার জিন্দেগির চাইতে আপনার জন্য মদিনার জিন্দেগি অনেক আনন্দের। ঠিকই দেখা গেল আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পরে মদিনার যুবক মহিলা শিশু বাচ্চারা পর্যন্ত নবীকে আহলান সাহলান মারহাবা জানাতে লাগলো। সুবহানাল্লাহ কইনা। আল্লাহ রাসূলকে ও মদিনার যুবকেরা তোমরা কি মক্কার যুবকদের মতো হইবা? কয়েকদিন ভালোবাসার পর আবার আমাকে বেইজ্জতি করবা, আমার উপর জুলুম করবা, নির্যাতন করবা। এমনি মদিনার প্রত্যেকটা যুবক দ্বারা বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমরা মক্কার যুবক নই, আমরা হলাম মদিনার যুবক। ও নবীজি আপনাকে আমরা প্রাণের চাইতে বেশি মহব্বত করি। নবী গো আমরা মদিনার প্রত্যেকটা যুবক আপনার সামনে পিছনে ডাইনে বামে দাঁড়াইয়া ও নবীজি আপনাকে হেফাজত করব, আপনার জন্য আমরা জীবন দিয়ে দিব। আর জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ বলে নবী গো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তখন নবীজি আপনার ইহকালের চাইতে আপনার জন্য আখিরাত অনেক দামি, অনেক আনন্দর। তখন নবীজি মক্কার জিন্দেগির চাইতে আপনার জন্য মদিনার জিন্দেগি অনেক আনন্দের। সুবহানাল্লাহ বলে এরপরে আল্লাহ তাআলা আরেকটু আগে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন নবী গো আপনি কাফেরদের কথা শুনে না মন দুর্বল করে ফেলেছেন। তখন নবীজি অচিরেই আমি আল্লাহ আপনাকে এত এত নিয়ামত দান করব, যেই নিয়ামত পাওয়ার পরে আপনি নবী খুশি হইয়া যাইবেন। আর জোরে কইনা সুবহানাল্লাহ। নিয়ামতগুলা কি কি? এক নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন নবী গো আমি আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত উম্মত দান করব। দুই নম্বর হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে একদিন আসলেন। নবীজি বলে জিবরাইল তুমি যে আরো দিন আমার কাছে আসো, তোমার চেহারার মধ্যে কত নূর চমকায়, দেখতে কত মাশাআল্লাহ চমৎকার, কিন্তু আজকে তোমার চেহারা কালো কেন? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে নবী গো আল্লাহ যে জাহান্নাম বানাইছে, এই জাহান্নামটা একটু ঘুরে দেখাইছি। কি করছে? জাহান্নাম ঘুরে দেখাইছি, এইজন্য জাহান্নামের দুয়ার তাফে আমার চেহারা কালো হয়ে গেছে। ওগো নবীজি আল্লাহ যে জাহান্নাম বানাইছে, এই জাহান্নাম কোনো মানুষের পক্ষে সম্ভব নয় শাস্তি ভোগ করা। নবী গো আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নাম বানাইছে, এর মধ্যে একটা জাহান্নামে আপনার ওই সকল উম্মত শাস্তি ভোগ করবে যারা দুনিয়ার মধ্যে বিনা তওবায় মারা যাবে। দুই নম্বর হলো নবী গো যারা দুনিয়ার মধ্যে কবিরা গুনাহ করবে তাদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করবে। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলি বললেন, নবীজি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। জোরে কইনা সুবহানাল্লাহ। যেই মাত্র নবীজির হুশ আসলেন, এখন নবীজি কান্দে। নামাজের সময় হলে নামাজ পড়ে আবার ঘরের ভিতরে আইসা হুজরা শরীফের দরজা লাগাইয়া নবীজি শুধু উম্মতের জন্য কান্দে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। একদিন দুই দিন যাওয়ার পরে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও সাহাবীরা তোমরা একটা জিনিস লক্ষ্য করছনি যে দেখো আজকে 2 দিন ধরে নবীজি আমাদের সঙ্গে কোনো কথা বলে না, নবীজি শুধু কান্দে আর কান্দে। সাহাবীরা রে আমাদের মধ্যে কি এমন কেউ নবীর মনে কষ্ট দিছো যেই কারণে নবীজি কষ্ট হয়ে কান্দে? সাহাবীরা বলেন আল্লাহর কসম আমরা তো এমন কোনো কথা বলি না যেই কথার দ্বারা নবীজি কষ্ট পাইবে। তখন সকল সাহাবীরা মিলে বলে আবু বকর সিদ্দিক আপনি হলেন উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী। হে আবু বকর সিদ্দিক আপনি যান গিয়ে নবীর সঙ্গে কথা বলেন, নবী রেখে কষ্ট দিছে, আপনি গেলে নবীজি আপনার সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু আনহু নবীজির হুজরার শরীফের সামনে দাঁড়াইয়া ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনার সাহাবী আবু বকর সিদ্দিক। ও নবীজি, আপনার দুনিয়ার সাথী, আপনার হিজরতের সাথী নবী গো, আবু বকর সিদ্দিক আপনার সামনে হাজির। ও নবীজি, আপনি দরজা খুলেন, কি হয়েছে? কে আপনার মনে কষ্ট দিয়েছে আমার কাছে বলেন। আল্লাহ নবী তখন রেখে রেখে বলেন, হুজরা শরীফের দরজা খুলিও না। হুজরা শরীফের দরজা খুললে আবু বকর ভিতরে ঢুকবে, আবু বকর ঢুকলে আমি উম্মতের জন্য কাঁদতে পারবো না। আবু বকর সিদ্দিক ব্যর্থ হয়ে চলে গেলেন। আসলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আজকে 3 দিন হয়ে গেল আপনি আমাদের সঙ্গে কোনো কথা বলেন না, শুধু কাঁদেন, শুধু কাঁদেন। নবী গো, মদিনার মধ্যে কোন মুনাফিকে আপনার মনে কষ্ট দিয়েছে? ও নবীজি, আপনি আমার কাছে বলেন। আল্লাহর রাসূল বলেন, উমরকে করে ঢুকাইও না, উমর ঢুকলে আমি উম্মতের জন্য কাঁদতে পারবো না। উমর রাদিয়াল্লাহু আনহু ব্যর্থ হয়ে চলে গেলেন। আসলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। উনি এসে বলে, নবী গো, আপনার সাহাবী সালমান উপস্থিত। ও নবীজি, কি হয়েছে আপনি আমার কাছে বলেন, দরজা খুলুন, আপনার দুঃখগুলি আমার কাছে বলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, আয়েশা রে, সালমানকে ঘরে ঢুকাইও না। এরে আয়েশা, সালমান ঢুকলে আমি উম্মতের জন্য কাঁদতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি ব্যর্থ হইয়া সাক্ষাৎ হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। আলী, আজকে 3 দিন হয়ে গেল নবীজি কারোর সঙ্গে কথা বলে না, শুধু কান্দে আর কান্দে। নামাজ পড়ে ঘরের ভিতরে ঢুকে, নামাজ পড়ে ঘরের ভিতরে ঢুকে, কারোর সঙ্গে কোনো কথা বলে না। তুমি যাও না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যেখানে আবু বকর সিদ্দিক ব্যর্থ, যেখানে ওমর ব্যর্থ, যেখানে সালমান ফারসির মতো সাহাবী ব্যর্থ, সেখানে আমি আলী গেলে কোনো কাজ হবে না। তখন উনি বলতেছে, ও সালমান ফারসি, আমি একটা কৌশল বলতে পারি, সেটা হলো নবীজির মেয়ে ফাতেমা গেলে নবীজি বিদায় করতে পারবে। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলে, ও ফাতেমা, আজকে 3 দিন হয়ে গেল নবী শুধু কান্দে আর কান্দে, কি হয়েছে? কারোর সঙ্গে কথা বলে না, তুমি যাও না, গিয়ে নবীরে জিজ্ঞাসা করো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে গেছে, গিয়া দরজার মধ্যে আওয়াজ করে, সুবহানাল্লাহ বলেন, আব্বা, আমি আপনার মেয়ে ফাতেমা এসেছি। আব্বা গো, আজকে 3 দিন হয়ে গেল আপনি কারো সঙ্গে কোনো কথা বলেন না, শুধু কান্দেন আর কান্দেন। হে আব্বা, আপনার কি হয়েছে? আপনার মনে কে কষ্ট দিয়েছে? আপনি দরজা খোলেন। আল্লাহ নবী তখন ডাক দিয়া বলেন, আয়েশা, হুজরা শরীফের দরজা খুলিও না, ফাতেমা ঢুকলে আমি উম্মতের জন্য কাঁদতে পারবো না। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, আব্বা গো, আপনি কি মনে করেছেন আমি আবু বকর সিদ্দিক ব্যর্থ হয়ে চলে যাব? হে আব্বা, আপনি কি মনে করেছেন আমি ওমর ব্যর্থ হয়ে চলে যাব? আপনি কি মনে করেছেন আমি সালমান ফারসি ব্যর্থ হয়ে চলে যাব? হে আব্বা, আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত দরজা না খুলবেন ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা দরজার সামনে দাঁড়াইয়া থাকবো। আর জোরে কইনা সুবহানাল্লাহ। এমনি আল্লাহ রাসূল কয়, আয়েশা, সবাইরে বিদায় করা সম্ভব, আমার মেয়ে ফাতেমারে বিদায় করা সম্ভব? দরজা খুলে দাও। যেই মাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে ঢুকছে, আব্বা কেন কাঁদেন? এমনি আল্লাহ রাসূল বলে, মা রে, জিবরাইল আসছিল, জাহান্নামের বর্ণনা আমাকে শোনাইয়া গেছে। ও মা, এক জাহান্নামে আমার ওই সকল উম্মতগুলাকে নিক্ষেপ করবে যারা দুনিয়ার মধ্যে বিনা তওবায় মারা যাবে, যারা দুনিয়ার মধ্যে কবিরা গুনাহ করবে। মা রে, আমি কেমনে সহ্য করব? যেই উম্মতের জন্য আমি ভালো খাবার খাই না, যেই উম্মতের জন্য আমি মুহাম্মদ
বালা বিছানার মধ্যে ঘুমাই না, সেই উম্মত যদি জাহান্নামের শাস্তি ভোগ করে আমি নবী হইয়া কেমনে বরদাস্ত করব? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে পাঠিয়ে বলেন, নবী গো, আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আল্লাহ বলেছে ওসিরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত এত নিয়ামত দান করবে, যেই নিয়ামত পাওয়ার পরে আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। নবী গো, এই একটা নিয়ামতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা উম্মতের ব্যাপারে আপনাকে আল্লাহ খুশি করবেন। আর জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন যদি আমার একটা উম্মত জাহান্নামে থাকে এরপর আমি মুহাম্মদ খুশি হব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন নবী গো, আপনি কালিমার দাওয়াত দেন, কাফেররা কত কথা বলবে, সমালোচনা করবে, আপনার বিরুদ্ধে অনেক কিছু করবে। নবী গো, আপনি ঘাবড়েন না। ওগো নবীজি, আমি আল্লাহ হলাম আপনার জন্য 24 ঘন্টার জিম্মাদার। ও ভাই, যেই নবী উম্মতের জন্য এত কষ্ট করছে, উম্মতের জন্য এত জুলুম নির্যাতন ভোগ করছে, সেই নবীকে জীবনের চাইতে বেশি মহাব্বত করা দরকার আছে কি আছে না? আরো জোরে কোন দরকার আছে কি আছে না? এই জন্যে আল্লাহ রসুলের কাজ ছিল একটা, কেমনে আল্লাহ বলা মানুষকে, আল্লাহ বলা মানুষকে আল্লাহর দিকে ফিরন যা, আল্লাহর দিকে রুজু করান যা। ও ভাই, এই দুনিয়ার জীবন আসল জীবন না, এই দুনিয়ার জীবন আসল জীবন না। এই দুনিয়ার মধ্যে আমরা থাকতে আসি নাই, একদিন মরতে হবে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিছেন, পাশাপাশি আমলের দাওয়াত দিছেন। আল্লাহ রসুল বলেন উম্মত, তুমি যখন দুনিয়ার মধ্যে ঈমান আনার পর নেক আমল করবা, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মানুষ তোমার জন্য আফসোস করবে, আহারে আব্দুর রহমান 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, লোকটা খুব ভালো ছিল, লোকটা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আর যদি তুমি গুনাহের কাজ করো, নাফরমানি করো, সুদ খাও, ঘুষ খাও, আল্লাহ রসুল বলেন তুমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে মানুষ বলবে আল্লাহ হে মরছে, এলাকাটা ঠান্ডা হয়েছে। কতক্ষণ ঠিক না? যখন সুর বদমাস মারা যাক, আল্লাহ হে মরছে, এই কালকান্দি গ্রামটা ঠান্ডা হয়েছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এই জন্য ভাই আল্লাহ রসুল বলেন যে তোমার জীবনটাকে এমনভাবে কাজে লাগাও, এমনভাবে গঠন করো, উম্মত পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে যাতে মানুষ তোমার জন্য আফসোস করে, আহারে আব্দুল গাফফার, আব্দুল সাত্তার পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, লোকটা খুব ভালো ছিল, দেখলে সালাম দিতে। কতক্ষণ ঠিক কি ঠিক? আর যদি নাফরমানি করেন মরার সময় এমন কষ্ট হবে, আল্লাহ রসুল বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 গজবের ফেরেশতা নিয়ে এমন জোরে ছাপ দিয়া ধরবে, তখন চক্ষু বলে বড় করে বলে আজরাইল বাড়ি গাড়ি যা আছে সব তোমার দিলাম, ও সাইরা দেও। সারবো নি? জোরে কোনে সারবো? যদি কোন প্রধানমন্ত্রীর নাতি তাড়াতাড়ি সারবো, বলবে সুম্মায়ুন জিহি কাল্লা, ও আল্লাহর নাফরমান সব সারলো, তোর মতো নাফরমানরা আমি সারতে পারি? মরণের কষ্ট হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, কারণ মরতেই হবে। সমস্ত নবীরা মরছে, আমাদেরকে মরতে হবে কি হবে না? এজন্য মরতে গেলে এমনভাবে মরতে হবে যাতে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে হাসতে হাসতে মরতে পারি। কতক্ষণ ঠিক কি ঠিক? আর যদি কানতে কানতে মরেন, দুনিয়া তো লাঞ্ছিত, কবরের মধ্যে লাঞ্ছিত। কতক্ষণ ঠিক কি ঠিক? ভাইয়ার আমার, এই জন্য লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সকলে মরণশীল, কেউ দুনিয়ার মধ্যে থাকতে আসে নাই, বেড়াগিরি করলে কোনো লাভ হবে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষ, আমার স্বামী বিশ্ব নবী যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাইবে, আমি আশা তাকায় দেখি নবীজির মাথার মধ্যে ব্যথা, বুকের মধ্যে ব্যথা। এমনি আমি আশা নবীজির মাথার মধ্যে পানি দেই, বুকের মধ্যে পানি দেই। কিছুক্ষণ পর আমি আশা তাকাইয়া দেখি আল্লাহর নবী একবার হাত লম্বা করে হাত গোছাইয়া ফেলে, মনে হয় রে সাখরাতের কষ্ট শুরু হয়ে গেছে।
এমনি আমি আয়েশা নবীজির কাছে গিয়ে নবীজির মাথা থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত সমস্ত শরীরে একটা চাদর দিয়ে রেখে দেয়। কিছুক্ষণ পর আমি আয়েশা দেখাইয়া দেখি আল্লাহর নবীর এমন কোনো পশম নাই যে পশম থেকে গাম মোবারক বের হয় নাই। আম্মা জান আয়েশা বলেন যেই মাত্র চাদরটা টান দিছি তাকায়া দেখি নবীজির এমন কোনো পশম নাই যেই পশম থেকে গা মোবারক বের হয়। তাহলে মরণের কষ্ট তো হবে, সন্দেহ আছে? পিছনের কথা সন্দেহ আছে? এমনি আল্লাহ রসুল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলেন, মারে এই যে দেখো আমার হুজরার সামনে দরজার মধ্যে কে যেন আওয়াজ করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দেন আপনার ঘরের ভিতরে প্রবেশ করব। ও ফাতেমা দেখো না কে যেন আমার ঘরে ঢুকতে চায়। আমার ভাইয়ারা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের রূহটা কবজ করে তখন কি আজরাইলের দেহন যা জোরে কোনে দেহন যা দেখা সম্ভব? আল্লাহ বলেন, আজরাইল তুমি এখন নিজের প্রকাশ করো। কেন করবা জানোনি? কারণ এই মুহূর্তে ফাতেমা যদি দরজা খুলে আর যদি তোমারে দেখতে না পা তাহলে নবীজির কথাটা মিথ্যা হয়ে যাইবে। কথা ঠিক না? এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন দরজা খুলছে তাকা দেখে বিশাল আকৃতির একটা মানুষ, যার মাথা হলো আকাশে, পা হলো জমিনে, যার চক্ষু দিয়ে আগুনের লুক্কার মতো ফুকাস বের হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম বিশ্ব নবীর ঘরের সামনে এমন বিশাল আকৃতির মানুষ। আব্বার কাছে গেলাম, আব্বা এমন লোক জীবনে দেখি নাই। আল্লাহর রাসূল বলেন, মা রে আমি জোরে কথা বলতে পারি না, আমার চেহারাটা একটু দরজার দিকে রাখো। যেই মাত্র নবীজির চেহারাটা দরজার দিকে রাখলেন আল্লাহর রাসূল বলেন, মা সে দুনিয়ার কোনো লোক না, সে হলো হাদা মালাকুল মাউত, সে হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কইনা। ও মা আজরাইলকে ঘরে ঢোকার জন্য অনুমতি দিয়ে দাও। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র দরজা খুললেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আপনার বন্ধু আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর বলেছে আপনি কি দুনিয়ার মধ্যে থাকবেন নাকি চলে যাইবেন? যদি আপনি দুনিয়ার মধ্যে থাকতে চান আল্লাহ বলেছে আপনার হায়াত আরো বাড়ায়া দিবে। আমরা দিবনি হায়াত বাড়ায় দিব। আল্লাহর রাসূল বলে, আজরাইল আমি কিছুক্ষণ পরে বলতেছি যাব কি যাব না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী গো কতক্ষণ পরে বলবেন? হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসা পর্যন্ত আমার সময় দাও। এমনি মুহূর্তের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর সামনে এসে উপস্থিত। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল তুমি আইছো, এই তাকা দেখো আজরাইল এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। এই ব্যাপারে আমার আল্লাহ কি বলছে? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে সান্ত্বনা দিয়ে, নবী গো আল্লাহ বলছে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবীজি আল্লাহ বলছে আপনিও মরণশীল, আপনার দুশমনও মরণশীল, আপনার উম্মতও মরণশীল। এখন নবীজি এই কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি এখন কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন? আমি বুঝতে পেরেছি মনে হয় আপনি ফাতেমার জন্য কান্দেন। ওগো নবীজি ফাতেমার জন্য কাঁদতে হবে না, মহান আল্লাহ আগে ঘোষণা দিয়েছে নবী গো আপনার মেয়ে ফাতেমা হবে জান্নাতে সকল মহিলাদের সরদারনি। আর জোরে কইনা সুবহানাল্লাহ। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি আবারও কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন? আমি বুঝতে পেরেছি মনে হয় আপনি হাসাইন আর হুসাইনের জন্য কান্দেন। নবী গো হাসাইন আর হুসাইনের জন্য কাঁদতে হবে না, মহান আল্লাহ আগে ঘোষণা দিয়েছে আপনার কলিজার টুকরা দুইটা নাতি হবে জান্নাতে যুবকদের সরদার। এমনি নবীজি বলেন, জিবরাইল
আমি মুহাম্মদ ফাতেমার জন্য কান্দি না, আমি হাসাইন আর হুসাইনের জন্য কান্দি না। নবী গো তাহলে আপনি কার জন্য কান্দেন? আল্লাহ নবী কান্দে আর বলে জিবরাইল আমি কান্দি রে আমার গুনাহগার উম্মতের জন্য। আর জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি উম্মতের জন্য কোন কান্দেন? আল্লাহ নবী বলেন জিবরাইল আমি মুহাম্মদ পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে রে কে আমার উম্মতের জিম্মাদার হবে? রে জিবরাইল এই দুনিয়ার মধ্যে অনেক নবী রাসূল আগমন করেছে, তাদের উম্মতরা গুনাহের কাজ করেছে, আমার আল্লাহ গুসা হইয়া তাদেরকে গজব দিয়া ধ্বংস করে ফেলেছে। রে জিবরাইল আমি মুহাম্মদ পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে রে আমার উম্মত তো নাফরমানি করবে, আমার উম্মত তো গুনাহের কাজ করবে, আমার আল্লাহর রাগান্বিত হইয়া আমার উম্মত গুলাকে গজব দেয়া ধ্বংস করে ফেলে, এই জন্য কাঁদতেছি। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলেন আরে জিবরাইল আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলতে। ওগো নবীজি উম্মতের জন্য কাঁদতে হবে না, উম্মতের জন্য টেনশন করতে হবে না। ওগো নবীজি আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে গো আপনার উম্মতরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে 5 ওয়াক্ত নামাজের বিনিময় আমি আল্লাহ তাদেরকে গজব দিয়ে ধ্বংস করব না। আর জোরে কইনা সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজের বিনিময়? ওগো নবীজি আপনার উম্মতরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে 5 বার আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, তাই আমি আল্লাহ ওয়াদা দিলাম গো আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে 5 ওয়াক্ত নামাজের বিনিময় আমি আল্লাহ তাদেরকে গজব দেয়া ধ্বংস করব না। এমনি নবীজি মুস্কি হাসি দিয়া বলেন আজরাইল যাও এখন তোমারে অনুমতি দিলাম আমার রূহটা কবজ করো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র নবীজির রূহটা কবজ করার জন্য নবীজির সিনার মধ্যে হাত দিয়েছেন আল্লাহর রাসূল চক্ষুগুলি বড় করে বলে আজরাইল রে মাত্র তুমি হাত দিয়েছো আর আমি মুহাম্মদের কাছে মনে হইতাছে মদিনার উহুদ পাহাড়টা আমার সিনার মধ্যে রেখে দিয়েছো। তাহলে মরণের কষ্ট হবে যে এর মধ্যে সন্দেহ আছে? সন্দেহ নাই। এজন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে মরণের কষ্ট হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, তবে আমি একটা মেডিসিন দিয়ে যাই, ওষুধ দিয়ে যাই। ওষুধটা কি? আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তির সাখরাত শুরু হয়ে যায়, কি শুরু হয়ে যায়? সাখরাত শুরু হয়ে যায়, মরণের কষ্ট শুরু হয়ে যায়। আমার নবী বলেন এমন সময় তার কোনো ছেলে অথবা নাতি অথবা ভাগিনা তার মাতার পাশে বসে কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের বরকতে ওই সাখরাতওয়ালা ব্যক্তির মরণের কষ্ট আমার আল্লাহ হালকা করিয়া দেয়। এজন্য ছেলে মেয়ে মাদ্রাসার মধ্যে পড়ালে ক্ষতি না লাভ, আর আসছে কোন ক্ষতি না লাভ, অনেক লাভ। এজন্য কমসে কম সন্তানদেরকে দিন শিক্ষাটা দিবেন, ইসলামী শিক্ষাটা দিবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? যাই হোক সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মরণের প্রস্তুতি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে শ্রেষ্ঠ বিধান 5 ওয়াক্ত নামাজ সকলকে সময় মতো আদায় করা তৌফিক দান করুক।